গামিনীর তৈরি করা উইকেট হতো হলুদ, হেমিংয়ের উইকেট কেন কালো হলো? মিরপুরে উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের পর পিচ নিয়ে তুমুল সমালোচনা। বিসিবির চেষ্টা করেও স্পোর্টিং কন্ডিশন করতে পারছে না, তবে সেখানে কারো দোষও দেখছেন না বোর্ড পরিচালক ইফতেখার মিঠু। স্পিন দিয়ে উইন্ডিজ বধকে বিতর্কিত করার বিপক্ষে তিনি। এক যুগের বেশি সময় মিরপুরে রাজত্ব চলেছে গামিনীর। তার উইকেটে খেললে ব্যাটারদের ক্যারিয়ার নষ্ট হবে, আলোচিত এমন মন্তব্যও করেছেন সাকিব। সেই গামিনীকে সরিয়ে মিরপুরে আনা হয়েছে হেমিংকে। তারপরেও কেন পরিবর্তন আসলো না উইকেটে? কেন এত কালো হলো হেমিংয়ের উইকেট? কালো মাটি, এর কালো মাটি ছিলই আগে। যেটা ছিল হকি মরা ঘাস দিয়ে রোল করতো, তাতে যখন আপনার ঘাস দিয়ে রোল করতো ওটা যখন আস্তে আস্তে হতো এটা ইয়েলোইশ হয়ে যেত, তখন কালোটা এত দেখা যেত না। এখন টনি হেমিং নিজের বিয়েতে এই ঘাস দিতে চায় না। 2006 সালের দিকে মিরপুরের উইকেটে বড় পরিবর্তন আনা হয়েছে। এরপর লম্বা সময়ের জন্য তেমন কাজ করা হয়নি। চট্টগ্রাম সিলেটের মতো উইকেট চাইলে কমপক্ষে 1 বছর অপেক্ষা করতে হবে। মিরপুরের উইকেটের সয়েল আমাদের চেঞ্জ করতে হবে, কিন্তু প্রবলেম দেখেন কোথায়। আমার এখন মাত্র গ্রাউন্ড 3টা, আমি যদি পুরা রিলে করতে চাই আপনার উইকেট, তাহলে 8-9 মাস, বছর খানেক পরে আবার ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি খেলা দেখতে পারবেন। সো এই 1 বছর ঢাকা শহরে কোনো খেলা হবে না। উইকেটে পরিবর্তন আনতে সর্বোচ্চ চেষ্টা করছে বিসিবি, তবে এই জন্য বাংলাদেশের জয়কে ছোট করে দেখার সুযোগ নেই বলছেন এই পরিচালক। খেলাকে ছোট করতে পারবেন না। আপনি যে রিশাদ যে বোলিং করেছে, আপনি যে কি গুড লাইন অ্যান্ড লেন্থে বোলিং করেছে আপনি খেয়াল করেন। সো খেলাটা আলাদা। আই থিঙ্ক বাংলাদেশ টিম হ্যাজ প্লেড ভেরি ওয়েল। ইয়েস, উইকেট আমাদের আরও বেটার হওয়া উচিত, হ্যাঁ, আর সেই প্রক্রিয়ায় কিন্তু আপনার চলছে। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসা গেছে, ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সেই ধারাবাহিকতা রাখবে বাংলাদেশ দল, এমনটাই আশা করেন বিসিবির এই পরিচালক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রিশাদের উত্থানের পেছনে সাবেক নির্বাচক প্যানেলের অবদান রয়েছে বলেছেন মিনহাজুল আবেদিন নান্নু। জানিয়েছেন কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই উঠে এসেছেন এই লেগ স্পিনার। এদিকে মিরপুরের পিচ নিয়ে সমালোচনায় অসন্তোষ নান্নুর। বলেছেন হোম অ্যাডভান্টেজ নিয়ে জেতা মোটেও দোষের নয়। একজন লেগ স্পিনার বাংলাদেশকে জেতাবেন, বছর 2 আগেও তা চিন্তা করেনি কেউ। রিশাদ হোসেন স্বপ্ন সত্যি করে চলেছেন, নিয়মিত পারফর্ম করে এখন সাদা বলের অপরিহার্য সদস্য। তার উত্থান বিশ্ব ক্রিকেটে পরিচিতি দিয়েছে, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক আসে। অথচ রিশাদের উঠে আসা মোটেও সহজ ছিল না। নানা পর্যায়ে পার করেই এসেছেন জাতীয় দলে। সুযোগ করে দিয়েছিল গত নির্বাচক প্যানেল। তো আমরা যখন রিশাদকে নিয়েছিলাম, রিশাদকে নিয়ে অনেক স্ট্রাগল পিরিয়ডে আমরা গিয়েছি, যেটা অনেক স্ট্রাগল। তারপরে আমরা কিন্তু ওকে রেগুলার একটা সিস্টেমের মধ্যে রেখেছিলাম, যার কারণে আজকে এই ফল। তো আমার মনে হয় যে আরও কিছু লেগ স্পিনার দেশের জন্য দরকার এবং এদেরকে ভালো জায়গায় এনে ভালো জায়গায় নার্সিং করা দরকার। মিরপুরের কালচে পিচ, অতিরিক্ত টার্ন, লো বাউন্স নিয়ে কড়া সমালোচনার শিকার বিসিবি। উইন্ডিজকে বিধ্বস্ত করেও খুব একটা কৃতিত্ব পাচ্ছে না মিরাজের দল। তবে হোম অ্যাডভান্টেজ নেয়াকে স্বাভাবিকই মনে করছেন নান্নু। হোম সয়েলে সবসময় কিন্তু সবাই নিজের মতোই কিন্তু উইকেট পান। আপনি ভারতের দিকে দেখেন, শ্রীলঙ্কাতে যান, সবাই সবার মতো কিন্তু উইকেটটা পান। যদি আপনি 2027 বিশ্বকাপে যদি কোয়ালিফায়ারের জন্য কিছু পয়েন্ট দরকার আছে, র্যাঙ্কিং উপরে যাওয়ার আছে, তো সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আমাদের এটা নিয়ে কোনো উচ্চ বাক্য করা উচিত না, খেলাটাকে দেখা উচিত। সাকিবের মতো জেনুইন অলরাউন্ডারের অভাব ভোগাচ্ছে একাদশ নির্বাচনেও। বেগ পেতে হয় ম্যানেজমেন্টকে। বিকল্প তৈরির জন্য ধৈর্য ধরে এগোনোর পরামর্শ নান্নুর। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উইন্ডিজ সিরিজের ওডিআই দলে ডাক পেলেন নাসুম আহমেদ। এই বাঁহাতি স্পিনারকে নিয়ে এখন 17 সদস্যের দল। মিরপুরের কন্ডিশনে স্পিনে ভুগেছে উইন্ডিজ। স্পিন শক্তি বাড়াতে নাসুমকে যুক্ত করেছেন নির্বাচকরা। সবশেষ এশিয়া কাপ আর আফগানিস্তান সিরিজে টি20তে আলো কাড়েন নাসুম। মিরপুরে রেকর্ডও দারুণ। তার অন্তর্ভুক্তি ক্যারিবীয়দের পরীক্ষা আরও কঠিন করতে পারে। গত বছর উইন্ডিজ সফরে সবশেষ ওডিআই খেলেন নাসুম। এই ফরম্যাটে 18 ম্যাচে তার 16 উইকেট।
নারী ওডিআই বিশ্বকাপে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। মুম্বাইয়ের পাতিল স্পোর্টস একাডেমি মাঠে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3:30টায়। গত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 10 উইকেটের হারে বিপর্যস্ত বাংলাদেশ। মারুফা নাহিদা না থাকায় বোলিংয়ে ভুগেছে লাল সবুজ। লঙ্কানদের বিপক্ষে ফিরবেন দুজনই। ব্যাটিংয়ে তুলনামূলক উন্নতি হয়েছে গত 2 ম্যাচে, তবে নিগার সুলতানা সেরা ছন্দে নেই। অধিনায়কের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা ম্যানেজমেন্টের। শ্রীলঙ্কা 5 ম্যাচের একটিও জিততে পারেনি। 2 পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট নিয়ে টেবিলের 7-এ অবস্থান। হেড টু হেডে 3 ওডিআই ম্যাচে 2 জয় লঙ্কানদের, 1টি পরিত্যক্ত হয়। নতুন প্রতিভার খোঁজে নামছে বিকেএসপি। আগামী 25 অক্টোবর দেশ জুড়ে শুরু হচ্ছে গোল ও ছক্কার ফুলঝুরি শীর্ষক প্রতিভা অন্বেষণ কার্যক্রম, যেখানে অনূর্ধ্ব 16 ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের খুঁজে বের করা হবে জাতীয় পর্যায়ের জন্য। বিকেএসপির মহাপরিচালক জানিয়েছেন, বাছাইকৃতদের তথ্য দেয়া হবে বিসিবি ও বাফুফেকে। দেশের ফুটবলে যেমন গোল স্কোরারের অভাব রয়েছে, তেমনি হার্ড হিটার ব্যাটারও সীমিত। বিষয়টিকে মাথায় রেখে দেশব্যাপী এক ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিভা অন্বেষণের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। গোল ও ছক্কার ফুলঝুরি শীর্ষক এই আয়োজনে অনূর্ধ্ব 16 বছর বয়সী প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের জন্য প্রস্তুত করা হবে। আগামী 25 অক্টোবর এই কার্যক্রম অনুষ্ঠিত হবে ঢাকা বিকেএসপি সহ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে। প্রতিটি ভেন্যুতে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে বাছাই প্রক্রিয়া। ভালো স্কোরার দরকার, যে বারের মধ্যে নেটের মধ্যে বল সে ঢুকাতে পারবে। এই জন্য আমরা একই রকমভাবে ফুটবলের ক্ষেত্রে বিভিন্ন ডিস্টেন্স থেকে যে কে কতটা স্কোর করতে পারে, এইভাবে একই রকমভাবে ক্রিকেটের মতো করে ভালো স্কোরার আমরা নিয়ে আসবো। নিয়ে এসে বিকেএসপিতে আমরা একদিনে একটা টুর্নামেন্টের মতো আয়োজন করে আমরা যে ভালো স্কোরার ফুটবলের এবং ক্রিকেটের হার্ড হিটার ব্যাটসম্যান বের করব। দেশের 8টি বিভাগ থেকে ফুটবল ও ক্রিকেটে 2 জন করে মোট 16 জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। আগামী 1 নভেম্বর ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত হবে চূড়ান্ত বাছাই পর্ব। একই সাথে এদের ডাটাবেসটা আমরা ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশনের সাথে শেয়ার করব। আর ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে যে যাদেরকে আমরা সিলেক্ট করব তাদেরকে যদি কোনো একটা ক্যাপসুল ট্রেনিং দেওয়ার মাধ্যমে বিকেএসপির আমরা যে এই ট্রেনিংটা প্রদান করতে পারি। অনূর্ধ্ব 16 বছর বয়সী আগ্রহী খেলোয়াড়দের জন্ম সনদ, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সহ উপস্থিত থাকতে হবে নির্ধারিত ভেন্যুতে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাহরাইনে 22 অক্টোবর থেকে শুরু এশিয়ান ইউথ গেমসের তৃতীয় আসর। 45টি দেশের প্রায় 4000 তরুণ ক্রীড়াবিদের অংশগ্রহণে প্রতিযোগিতা 31 অক্টোবর পর্যন্ত। এবার 26টি ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ অংশ নেবে 13টি ডিসিপ্লিনে। অ্যাথলিট, কোচ, ম্যানেজার, টিম অফিসিয়াল মিলিয়ে লাল সবুজের 81 জনের বহর যাচ্ছে বাহরাইনে। এশিয়ান ইউথ গেমসকে সামনে রেখে অ্যাথলিটরা কঠোর অনুশীলন করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের শেপ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। একাধিক ইভেন্ট থেকে পদক জয়ের বিষয়ে বেশ আশাবাদী তিনি। এ ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।